হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা HTML এ টেবিল ক্রিয়েট করব ফর্মের মাধ্যমে কিভাবে এবং সেটা দেখাবো। সো আগের যে টিউটোরিয়ালটা আমার দেখানো হয়েছিল যেটা HTML ফর্ম বানানো হয়েছিল div এর মাধ্যমে। সো আজকে আরেকটা পদ্ধতিতে HTML ফর্মটাকে ক্রিয়েট করা যাচ্ছে। সেটা হচ্ছে টেবিল। সো চলুন দেখা যাক HTML টেবিলের মাধ্যমে কিভাবে ফর্মটাকে ইউজ করব। বা ফাইন্ডারে গেলাম এবং এখান থেকে আমি htdocs এ গিয়ে আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি আগের থেকে যে HTML টেবিল। সো এখানে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ফার্স্ট। জাস্ট এই ফাইলটাকে কপি করে নিচ্ছি। কপি করে এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। যদি আমরা এই ফাইলটাকে htdocs এর মাধ্যমে রান করতে চাই তাহলে আমাদের লোকাল হোস্ট সার্ভারটিকে অন করতে হবে। আদারওয়াইজ আমরা যদি এই ফোল্ডারটিকে জাস্ট ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি অর্থাৎ ডেস্কটপে রাখি, সেক্ষেত্রে আমাদের লোকাল হোস্ট বা সার্ভারকে অন করার কোনো দরকার নেই। সো চলুন, আমি লোকাল হোস্টকে অন করছি না, আমি জাস্ট ডেস্কটপেই রেখেছি ফোল্ডারটিকে। রেখে আমি এবার HTML এর কোডটি লিখব। ওকে, সো ফার্স্ট আমাদের যে কাজটা হলো আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে নিলাম কোডটা এবং তার আগে আমি জাস্ট রিনেম করে দিই। এখানে রিনেম অপশনস আছে। HTML টেবিল ডট HTML হতে পারে অথবা HTML হতে পারে, এক্সটেনশন দুটোই একই কাজ করে। জাস্ট এবার ফোল্ডারটিকে ফাইলটিকে ওপেন করি সাবলাইম টেক্সটে। এবার আমাদের HTML স্ট্রাকচারটা বানিয়ে ফেলতে হবে। ফার্স্ট HTML স্ট্রাকচারটা বানানো হয়ে গেছে। এরপরে আমি টাইটেল দিচ্ছি HTML টেবিল অ্যান্ড ফর্ম। যেহেতু আমরা ফর্ম ক্রিয়েট করবো HTML টেবিলের মাধ্যমে, সো আমি জাস্ট স্ল্যাশ দিয়ে ফর্ম দিয়ে দিলাম। আমাদের এই সেকশনটা হবে হচ্ছে বডি সেকশনের মধ্যে, যাবতীয় কোড HTML এর কোড লিখতে হয় বডি সেকশনের মধ্যে। সো ফার্স্ট আমি সেন্টার ট্যাগটাকে ওপেন করে নিলাম। এরপর আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্ম নেম দিতে হবে। মেথড অ্যাকশন, এগুলো এক একটা বলতে গেলে HTML এর প্রপার্টিস, যে ট্যাগের প্রপার্টিস, যেহেতু ফর্ম ট্যাগের এর প্রপার্টিস গুলো এগুলো। আইডি, FRM আইডি। এখন দেখতে পাচ্ছি ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে টেবিলকে ক্রিয়েট করা। টেবিল ক্রিয়েট হলো এবং টেবিল ক্রিয়েট হলে তার সাথে সাথে যে ট্যাগগুলো আমাদের ইউজ করতে হয়, টিআর ট্যাগ, এমনকি পিডি ট্যাগ, এমনকি পিডির যে স্কল স্প্যান আছে অ্যাট্রিবিউটটা, সেটা আমরা ইউজ করব। ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, ওকে। ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আমি ক্রিয়েট করতে চলেছি। সো ফার্স্ট তাই জন্য আমরা এখানে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম দিলাম হেডিংটা। এরপরে হচ্ছে ইয়ার ট্যাগ, ইডি ট্যাগ। ফার্স্ট হচ্ছে ফার্স্ট নেম,
ফার্স্ট নেমে এরপরে হচ্ছে আমাদের ইনপুট টাইপ অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে। নেম দিলাম, প্লেসহোল্ডার ইউজ করলাম, এন্টার ইউর ফার্স্ট নেম। আমাদের এই স্ট্রাকচারটা বানানো হয়ে গেছে। এইবার আমরা জাস্ট কি করব, এখানে এইটুকু সেকশনকে বারবার লিখবো না, তার জন্য কপি করব এবং পেস্ট। জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দেবো লাস্ট নেম, আর এই সেকশনের নেমগুলোর নাম আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা ইনপুট টাইপ টেক্সট রাখতে পারি অথবা ইনপুট টাইপ ইমেল রাখতে পারি। এখানে ইমেল করে দিচ্ছি, এন্টার ইউর ইমেল আইডি। আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে HTML এ ইমেল ভ্যালিডেশনের জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট যদি ইউজ করি, রিকোয়ার্ড। সো HTML অটোমেটিক্যালি ভ্যালিডেশন হয় ইমেলের জন্য, রিকোয়ার্ড। ইমেল আইডি, পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, enter your password। তারপরে আমরা যে ফিল্ডটা ইউজ করব হচ্ছে অ্যাড্রেস। এখানে আমরা ইনপুট টাইপ অ্যাড্রেস ইউজ করব না, তার জন্য আমরা এখানে টেক্সট এরিয়া ইউজ করব। টেক্সট এরিয়ার নেম দেব অ্যাড্রেস। কান্ট্রি, এখানে আমরা আবার ইনপুট টাইপ ইউজ করব না, কান্ট্রির জন্য আমরা করব সিলেক্ট ট্যাগ। অর্থাৎ কোনো কিছু ভ্যালুস বেশি থাকলে বা অ্যাট্রিবিউটস মানে আমাদের যে ভ্যালুগুলো যদি বেশি থাকে, সো সেক্ষেত্রে আমরা সিলেক্ট অপশনস আমরা চুজ করতে চাই, সো সেক্ষেত্রে আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করব। সিলেক্ট নেম, কান্ট্রি। সিলেক্টের সঙ্গে আরেকটা যেটা ট্যাগ আছে অপশন, ভ্যালু, ইন্ডিয়া। আমি জাস্ট এটাকে কপি করে নেব। অর্থাৎ আমাদের এখানে ভ্যালুগুলো দেওয়া হয়ে গেল। এরপরে যে সেকশনটা হচ্ছে
ঠিক এইভাবে আমরা একবার কপি করে নিচ্ছি। এখানে দিচ্ছি জেন্ডার। জেন্ডার যেহেতু এখানে রেডিও বটম ইউজ করতে হবে। জেন্ডার এখানে প্লেস হোল্ডার ইউজ করব না, এখানে ভ্যালু ইউজ করব। মেল ঠিক এইভাবে আবার একটা কপি করে নিলাম। এরপরে যে লাস্ট আমরা ফিল্ডটা ইউজ করব হচ্ছে হবিজ। এখানে ইনপুট টাইপ চেকবক্স, হবিজ এবং ভ্যালু ভ্যালুগুলো ইউজ করব। জাস্ট একবার করে কপি করে দিচ্ছি। এবার লাস্টে আমরা গিয়ে ইনপুট টাইপ সাবমিট বটমকে ইউজ করব। সেক্ষেত্রে আমরা একটা টিডি রাখবো এবং এই টিডির কল স্প্যান দিয়ে দেবো টু সাবমিট ভ্যালু সাবমিট সেভ বা সাবমিট। সেভ দিলাম, সাবমিট অ্যান্ড এই অপশনসগুলোকে জাস্ট রিমুভ করে দেবো। সো এইবার সেভ দিয়ে একবার দেখে নেব ফর্মটা কেমন ক্রিয়েট হয়েছে। জাস্ট ওপেন করবো হচ্ছে আমাদের HTML ব্রাউজারে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ইউজার রেজিস্ট্রেশন ফর্মটি ক্রিয়েট হয়েছে। ওকে, এখানে আমাদের জাস্ট ইনপুট ট্যাবলেটও এসে গেছে চেকবক্সের ক্ষেত্রে। সো ভ্যালু ওকে সেভ দিলাম। সেভ ও স্পেলিংটা ভুল হয়েছে আমাদের। চেকবক্স এখানেও চেকবক্স হবে। এবার সেভ দিয়ে একবার জাস্ট ওপেন করে দেখে নিই ব্রাউজারটা, রিফ্রেশ দেবো। ওকে, দেখুন একদম একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়েছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোড মিচকে এবং আমাদের ওয়েবসাইটে আসুন, দেখুন বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে ওয়েব ডেভেলপমেন্টের উপরে। সো আজকের ভিডিওটি এইটুকুই, ধন্যবাদ।